উপদেষ্টা মাহফুজ আলম মাঝে মাঝেই জামাতের বিরুদ্ধে তোপ দাগতেছে। এইটা দেখে অনেকেই হয়তোবা অনেক উৎফুল্ল হইতে পারে যে বাহ, জামাতকে দিতেছে। কিন্তু বিষয়টা এত আনন্দিত হবার মতোও না। কারণ হচ্ছে, যেই অস্ত্রটা যত বেশি ধারালো সেই অস্ত্রটাকে তত সাবধানেই ব্যবহার করতে হয়। এইখানে সামান্য একটু ভুল, একটু বেশি বিশ্বাস, একটু বেশি আস্থা আপনার নিজেরও খবর করে ছাইড়া দিতে পারে। কারণ অস্ত্র যদি ধারালো হয় সেটা মানুষ চিনে না। সে যদি কাটে তাইলে ভালো মতোই কাটে। ছোট ছোট আঘাত কইরা অনেক সময় বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয়। সেইটা আমি জানি না যে মাহফুজ আলম এগুলো করতেছে কিনা। কারণ মাহফুজ আলম জামাতের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলে খুললাম খুল্লা, এইটাকে আমার কাছে সন্দেহজনক মনে হয়। আমার কাছে মনে হয় যে জামাত মাহফুজের সাথে এত বেশি শত্রুতা আমি তৈরি করে নাই, যেটার কারণে মাহফুজ আলম মাঝে মাঝেই তোপ দাগতে হবে। হ্যাঁ, ঠিক আছে, জামাতের অনেক প্রবলেম। জামাত যেগুলা করতেছে এগুলা সত্যিই মানে প্রচলিত রাজনীতির সাথে খুব একটা ম্যাচ করে না। কিন্তু মাহফুজের সাথে পার্সোনালি এত শত্রুতামি হওয়ার তো কোনো কারণ ছিল না। তাইলে এত শত্রুতামির অর্থ কি? আমার কাছে এই বিষয়টাকে সন্দেহজনক মনে হয়। মাহফুজ আলম রে আমার কাছে দেশি পিনাকি মনে হয়। মনে হয় যে অস্ত্রটা অনেক ধারালো এবং খুবই বিপজ্জনক। যদি ভুলভাবে ব্যবহৃত হয় তাহলে এইটা অনেক বড় ক্ষয়ক্ষতি তৈরি করতে পারে, সেটা যে কোনো পক্ষে। আজকে হয়তোবা দেখবেন যে বিএনপির একটা আস্থা অর্জন করছে মাহফুজ আলম। বিএনপি তারে একটা জায়গা দিছে, হয়তোবা সমর্থন দিছে, হয়তোবা সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা রিয়েল লাইফে হোক। দেখা গেল যে এমন একটা সময় বিএনপির বিরুদ্ধে এমন একটা বোমা ফাটাইলো যেটা পুরো বিএনপির গোড়া সহ নাড়ায় দিতে পারে। দিতেই পারে। কারণ ওই যে বিশ্বাসযোগ্যতা অর্জন হবে, এবং তারে যখন আপনি শেল্টার দিবেন, তারে যখন আপনি মানে নৈতিকভাবে সমর্থন দিতে থাকবেন, একটা সময় সে যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তখন মানে আপনার বিরোধী পক্ষ বলবে যে দেখো, সে তো মানে এতদিন আমাদের বিরুদ্ধে বলছে, তখন তো তারে সত্যবাদী মনে হয়েছে, তার মানে এখনো সে সত্যবাদী। অতএব এই জন্য বললাম যে অস্ত্রটা যত বেশি ধারালো সেই অস্ত্রটা ব্যবহারের ক্ষেত্রে তত বেশি সতর্কতা দরকার। না হলে এমন হইতে পারে যে আপনার কোমরের চাকু আপনার কোমর কেটে ফেলতে পারে। এরকম আছে অনেক সময়। কারণ মাহফুজ আলমকে কেমন যেন বিল্ড আপ করার চেষ্টা করা হইতেছিল প্রথম থেকেই। ডক্টর ইউনুস তারে আপনার করতে চাইলো, মানে জুলাইয়ের ইমাম বানাই দিতে চাইলো, মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা দিল। এবং তারপরে তারে উপদেষ্টা মণ্ডলী সব কিছু মিলায়া মোটামুটি যা কিছু, তারে কেমন যেন অতিরিক্ত মানে ফোকাস দেওয়া হচ্ছিল। এবং এই যে উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের, এই পুরো উপদেষ্টা মণ্ডলীর নাকি নেতৃত্ব আপনার দিচ্ছে মাহফুজ আলম, মানে গঠন করার নেতৃত্ব, কারে রাখবে, কারে আনবে, কারে বসাবে,